এখন তোমার কাছে ৩টি কলা আছে। তোমার ভাইয়া তোমার জন্য আরও একটি কলা নিয়ে এসেছে। তাহলে তোমার কাছে কতটি কলা আছে? এখন আমরা কলাগুলোকে একত্রে সাজাই। প্রথমে রয়েছে একটি কলা, দুটি কলা, ৩টি কলা এবং আরও রয়েছে একটি কলা। তাহলে মোট হল ৪টি কলা। তোমাদের বাসায় ২টি আনারস আছে। তোমার আব্বু আরও একটি আনারস এনেছে। তাহলে তোমাদের বাসায় কতটি আনারস আছে? এখন আনারসগুলোকে সাজাই। প্রথমে রয়েছে একটি আনারস, ২টি আনারস এবং আরও রয়েছে একটি আনারস। তাহলে মোট হল ৩টি আনারস। তোমাদের সবাইকে শিশু স্কুলে স্বাগতম। আজ আমরা সহজ কয়েকটি যোগ করব। যোগ বলতে বোঝায় ২ বা তার বেশি সংখ্যাকে একসাথে করা। তাহলে চলো আমরা শুরু করি। তোমার ২ বন্ধু রাতুল এবং মিতু, তারা শহীদ মিনারে এসেছে ফুল নিয়ে। রাতুল এসেছে ৩টি ফুল নিয়ে এবং মিতু এসেছে ২টি ফুল নিয়ে। তাহলে তারা মোট কতটি ফুল এনেছে? ফুলগুলোকে আমরা সাজাই। প্রথমে রয়েছে একটি ফুল, ২টি ফুল, ৩টি ফুল এবং আরও রয়েছে একটি ফুল, ২টি ফুল। তাহলে মোট হল ৫টি ফুল। এখন তোমার কাছে ৩টি কলা আছে। তোমার ভাইয়া তোমার জন্য আরও একটি কলা নিয়ে এসেছে। তাহলে তোমার কাছে কতটি কলা আছে? এখন আমরা কলাগুলোকে একত্রে সাজাই। প্রথমে রয়েছে একটি কলা, ২টি কলা, ৩টি কলা এবং আরও রয়েছে একটি কলা। তাহলে মোট হল ৪টি কলা। তোমাদের বাসায় ২টি আনারস আছে। তোমার আব্বু আরও একটি আনারস এনেছে। তাহলে তোমাদের বাসায় কতটি আনারস আছে? এখন আনারসগুলোকে সাজাই। প্রথমে রয়েছে একটি আনারস, ২টি আনারস এবং আরও রয়েছে একটি আনারস। তাহলে মোট হল ৩টি আনারস। তোমাদের বাসায় একটি বিড়াল আছে এবং আরও ৪টি বিড়াল তোমাদের বাসায় এসেছে। তাহলে মোট কতটি বিড়াল হলো? এখন বিড়ালগুলোকে সাজাই। প্রথমে রয়েছে একটি বিড়াল এবং আরও রয়েছে একটি বিড়াল, ২টি বিড়াল, ৩টি বিড়াল এবং ৪টি বিড়াল। তাহলে মোট হল ৫টি বিড়াল। তোমাদের আম গাছে ৪টি কাঁচা আম এবং ৩টি পাকা আম আছে। তাহলে মোট তোমাদের আম গাছে কতটি আম আছে? এখন আমগুলোকে সাজাই। প্রথমে রয়েছে একটি আম, ২টি আম, ৩টি আম, ৪টি আম এবং আরও রয়েছে একটি আম, ২টি আম, ৩টি আম। তাহলে মোট হল ৭টি আম। তোমার কাছে ৩টি বেলুন আছে। তোমার আব্বু তোমার জন্য আরও ৫টি বেলুন নিয়ে এসেছে। তাহলে মোট কতটি বেলুন হলো? এখন আমরা বেলুনগুলোকে সাজাই। প্রথমে রয়েছে একটি বেলুন, ২টি বেলুন, ৩টি বেলুন এবং আরও রয়েছে একটি বেলুন, ২টি বেলুন, ৩টি বেলুন, ৪টি বেলুন এবং ৫টি বেলুন। তাহলে মোট হল ৮টি বেলুন। তোমাদের ক্লাসে মোট ৭ জন মেয়ে আছে এবং ২ জন ছেলে আছে। তাহলে তোমাদের ক্লাসে মোট কতজন ছাত্র আছে? প্রথমে আমরা ছাত্রদের সাজাই। প্রথমে রয়েছে ১ জন ছাত্রী, ২ জন ছাত্রী, ৩ জন ছাত্রী, ৪ জন ছাত্রী, ৫ জন ছাত্রী, ৬ জন ছাত্রী, ৭ জন ছাত্রী এবং আরও রয়েছে ১ জন ছাত্র, ২ জন ছাত্র। তাহলে মোট হল ৯ জন। আজ আমরা খুব সহজ নিয়মে কয়েকটি যোগ অঙ্কের ধারণা নিলাম। পরের ক্লাসে আমরা সংখ্যা দিয়ে যোগ অঙ্ক শিখব। সে পর্যন্ত ভালো থেকো আর শিশু স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ। শিশু স্কুল, শেখা হবে আনন্দে।